আসলে অনেক স্টুডেন্ট আছে যারা আপনার মনে করেন যে এই দেশে চেনে না, কেউ জানে না, তারা যারা ইউকে তে কেউ চেনে না বা তার কোনো রিলেটিভ নেই, তারা কিভাবে আসবে? তারা যদি ভালো গ্রেট বেসিস আইডিয়া থাকে আমার সাথে যোগাযোগ করুক, আমরা হেল্প করতে পারবো। আমরা অথরাইজিং অফিসার বা ব্রিটিশ পার্সন তার সাথে আমরা যোগাযোগ করে দিতে পারবো, বাট তার আইডিয়া থাকতে হবে। সোজা কথা এমনি হলে হবে না। অলরেডি সাকসেসফুলি রানিং এ বিজনেস, অলরেডি সাকসেসফুলি ইনোভেটিভ আইডিয়া বা স্টার্ট আপ আইডিয়া, দেন উই ক্যান ওয়ার্ক টুগেদার। আদারওয়াইজ জাস্ট এমনি আসার মতো কাজ করতে পারবো না আমরা। তার জেনুইন আইডিয়া দিয়ে তাকে উই ক্যান ওয়ার্ক আউট, উই ক্যান ফাইন্ড এ ওয়ে। লাগবে তার ডেফিনেটলি। কেউ যদি মনে করে আমার পয়সা আছে চলে আসবো, নো। ফোর লাগবে, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, 4টা কম্পোনেন্টে 4 টাকা লাগবে। যত পয়সা থাকুক, ব্যবসা যাই থাকুক, এটা দিয়ে হবে না। যদি আইএলটিএস পাস না করে আনা যাবে না। আদারওয়াইজ সে আসতে পারবে, তার ফ্যামিলি আনতে পারে, সব পারবে। আবার পাসপোর্টের পরে ইন্ডিপেন্ডেন্ট পাবে। কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে, মানে কি ফ্যামিলি নিয়ে আসতে পারবে? 100% তার ফ্যামিলি নিয়ে আসতে পারবে, পাসপোর্টের পরে ইন্ডিপেন্ডেন্ট পাবে। এটা গ্রেট ভিসা, বাট তার এইসব রিকোয়ারমেন্ট মিট করতে হবে। মিনিমাম কত টাকা মানে লাগবে আর কি বিজনেস স্টার্ট করতে হলে? মানে বললাম বিজনেস 20,000 থেকে 50,000, 100,000, 100,000 হইতে পারে। বিজনেসটা তো ছোট্ট টাইপে পাওয়া যায় 20-25,000-এ। মানে তার ব্যবসার আইডিয়া অনেক সময় আছে, সে হয়তো গ্রেট আইটি এক্সপার্ট, এখানে বেশি পয়সা লাগবে না একটা আইটির অফিস খুলতে, এটা আমরা হেল্প করতে পারবো। বাট তার ব্যবসার আইডিয়ার উপরে নির্ভর করে। আইডিতে কত টাকা খরচ হয় একটু মিনিমাম যদি বলতেন? 10-15,000 হইলে যারা ব্যবসা করতে পারে, মানে এক্সপার্ট না হইলে আনা যাবে না। ওকে ওকে, থ্যাংক ইউ। শুনলেন যে আসলে যারা স্টুডেন্ট আছেন, যারা ইউকে তে ব্যবসা করতে চান, ব্যবসা করে যারা এই দেশে সেটেল হতে চান, তাদের জন্য ওয়ার্ক পারমিট আইকিউলেট যথেষ্ট হেল্প করে থাকে। আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে, আপনারা আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা আইকিউলেট ওয়ার্ক পারমিটের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা যে কোনো তথ্য পেতে পারেন। মনির হোসেন, পার্কিং নাম, যুক্তরাজ্য।